শিক্ষার্থীরা, তোমাদের জন্য জরুরি খবর। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা 2025-এর কবে রেজাল্ট দিবে ও কিভাবে রেজাল্ট হচ্ছে যাবতীয় আপডেট তোমাদেরকে দিব। শিক্ষার্থীরা, তোমাদের অনার্সের রেজাল্ট কিভাবে দেখা যাবে দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অনার্সে অ্যাডমিশন ওয়েবসাইট ছিল, অর্থাৎ তোমরা যেটার মাধ্যমে কিন্তু লগইন হয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে, সেখানে তোমার রোল নাম্বার ও পিন নাম্বার দিয়ে লগইন হয়ে তোমরা রেজাল্টটি দেখতে পারবে। আরেকটি উপায় রয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা রেজাল্টের ওয়েবসাইট রয়েছে, সেখানে শুধুমাত্র তোমাদের অ্যাডমিশন রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও কিন্তু তোমাদের রেজাল্টটি দেখা যাবে। কিভাবে রেজাল্ট দেখতে হবে এটা নিয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে থাকবে শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা কিন্তু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে শুধু অ্যাডমিশন রোল দিয়েও কিন্তু তোমাদের রেজাল্ট দেখা যাবে, কিভাবে কোন ওয়েবসাইটে দেখা যাবে এটা নিয়ে কিন্তু ভিডিও থাকবে শিক্ষার্থীরা। প্রতি বছরই শিক্ষার্থীরা দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অ্যাডমিশনের রেজাল্ট হয়, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশনের রেজাল্টটি প্রকাশ করে, অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয়, সেদিন কিন্তু সার্ভার অনেক সমস্যা থাকবে, যা প্রতি বছরই হয়ে থাকে। যে অনেকে রয়েছে যে রেজাল্ট 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত পার হয়ে যায় কিন্তু রেজাল্ট পায় না। তো কিভাবে তোমরা দ্রুত পরীক্ষার রেজাল্ট দেওয়ার সাথে সাথে পাবে সেটা নিয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে থাকবে শিক্ষার্থীরা। তো তোমাদের অনার্সের রেজাল্টটি কিভাবে হচ্ছে শিক্ষার্থীরা, ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তাদের অনার্সের ভর্তি পরীক্ষার ওএমআর খাতা দেখা হয়ে গেছে। তো যারা সেট কোড না লিখেছো বা সেট কোড লিখতে ভুল করেছো, সেক্ষেত্রে তোমাদের ওএমআর মেশিন সেটাকে শনাক্ত করে কিন্তু তারা ঠিক করছে। অর্থাৎ তোমরা যারা ভুল করে সেট কোডটি লেখনি, সেটা ওএমআর মেশিন কিন্তু তারা স্বয়ংক্রিয়ভাবে তোমাদের এই জিনিসটি ঠিক করে দিচ্ছে। সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নেই শিক্ষার্থীরা। ওএমআর মেশিনের নাম্বার কিন্তু তারা সফটওয়্যারে ইনপুট করা হচ্ছে, যেটা কিন্তু গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল কার্যালয় গাজীপুর, সেখানে করা হয়। শিক্ষার্থীরা, সফটওয়্যারে প্রথমে তোমাদের ওএমআর নাম্বারটা দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের সফটওয়্যারে, তারপরে তারা সেই কলেজ অনুযায়ী, তুমি যে কলেজে যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই সাবজেক্ট অনুযায়ী যদি তারা দেখছে যে তুমি কোনো সাবজেক্ট পাওয়ার যোগ্য, সেক্ষেত্রে তারা তোমাদের সাবজেক্টটিকে সিলেক্ট করে দিচ্ছে। শিক্ষার্থীরা, 10 জুন এবং 11 জুনের মধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে, কারণ তোমরা জানো ঈদের জন্য কিন্তু অনেকদিন ছুটিতে ছিল। ওএমআর মেশিন অনেক বেশি হয়, রেজাল্ট কিন্তু সফটওয়্যার দিতে বিভিন্ন বিভাগীয় শহরে সাহায্য নেওয়া হচ্ছে, যেমন ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বিভিন্ন বিভাগীয় শহরগুলো তারা সাহায্য নিচ্ছে। সবকিছু ঠিক থাকলে শিক্ষার্থীরা আগামী 15 থেকে 18 জুনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে, এবং রেজাল্ট প্রকাশ করা মাত্র কিন্তু আমার চ্যানেলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।